বড় সতর্কবার্তা। টেক্সটাইল খাতে উদ্ভাবন না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে, পাটমন্ত্রীর শক্তিশালী বার্তা। সাস্টেইনেবিলিটি এখন আর স্লোগান নয়, এটি শিল্পের অস্তিত্বের শর্ত। বন্ধ কারখানায় পুরনো যন্ত্রপাতি রেখে অর্থ নষ্ট হবে না। শিল্প পার্ক, পিপিপি, নতুন বিনিয়োগ, বদলে যাচ্ছে টেক্সটাইল খাতের ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের ভিডিওতে জানুন পুরো বিস্তারিত। আজ শনিবার 16 মে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট অফ টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ শীর্ষক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার বক্তব্যে ছিল দেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নিয়ে একটি স্পষ্ট, বাস্তবমুখী এবং দূরদর্শী দিক নির্দেশনা। মন্ত্রী বলেছেন, সাস্টেইনেবিলিটি এখন আর কেবল একটি স্লোগান নয়, এটি শিল্পের অস্তিত্ব ও ভবিষ্যৎ টিকে থাকার অপরিহার্য শর্ত। এই একটি বাক্যেই বোঝা যাচ্ছে সরকার কোন দিকে যেতে চাইছে। প্রথমে বোঝা যাক বাংলাদেশের টেক্সটাইল খাতের বর্তমান অবস্থান কি। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। মোট রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই খাতে। কিন্তু একটি বড় সমস্যা আছে, বেশিরভাগ রপ্তানি সীমিত কিছু পণ্যের উপর নির্ভরশীল। মন্ত্রী এই সমস্যাটি সরাসরি চিহ্নিত করে বলেছেন, দেশের তৈরি পোশাক শিল্প গত কয়েক দশকে অসাধারণ সাফল্য অর্জন করলেও এখনও রপ্তানি মূলত সীমিত কিছু পণ্যের উপর নির্ভরশীল। স্পোর্টসওয়্যার, ম্যানমেড ফাইবার ভিত্তিক পোশাক, টেকনিক্যাল টেক্সটাইল সহ উচ্চমূল্য সংযোজিত পণ্যে দ্রুত অগ্রসর হতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকা কঠিন হবে। এটা কতটা জরুরি? চীন, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, ইথিওপিয়া সবাই এখন বাংলাদেশের সাথে প্রতিযোগিতায় আছে। পরিবেশ বান্ধব উৎপাদন এখন শুধু নৈতিক দায়িত্ব নয়, ব্যবসায়িক প্রয়োজনীয়তাও। ইউরোপ ইতিমধ্যে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম চালু করেছে। যদি কোনো পণ্য পরিবেশ বান্ধব উপায়ে তৈরি না হয়, তাহলে ইউরোপের বাজারে বাড়তি শুল্ক দিতে হবে। তাই সবুজ উৎপাদন পদ্ধতি এখন একটি বাধ্যবাধকতা। বন্ধ কারখানা নিয়ে মন্ত্রীর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট বলেছেন, পুরনো যন্ত্রপাতি অপরিবর্তিত রেখে অকার্যকর কারখানায় অর্থ ব্যয় করা হবে না, বরং শিল্পভেদে উপযোগী সমাধানের মাধ্যমে কোথাও শিল্প পার্ক গড়ে তোলা হবে, কোথাও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা লিজের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা হবে। এটা একটি বাস্তবমুখী সিদ্ধান্ত। বাংলাদেশে বহু রাষ্ট্রীয় কারখানা আছে যেগুলো বছরের পর বছর লোকসান দিয়ে চলছে। সরকারি ভর্তুকি দিয়ে অদক্ষ কারখানা চালু রাখা কোনো সমাধান নয়। বেসরকারি বিনিয়োগকারীরা অনেক বেশি দক্ষতায় সেই কারখানাগুলো চালাতে পারবে। মন্ত্রী আরও বলেছেন, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং সহ সম্ভাবনাময় খাতগুলোকে আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পুনরুজ্জীবিত করা হবে। শুধু পোশাক নয়, বাংলাদেশে আরও অনেক সম্ভাবনাময় শিল্প খাত আছে। লাইট ইঞ্জিনিয়ারিং মানে হলো ছোট ছোট যন্ত্রপাতি তৈরি। এই খাতে বাংলাদেশ এখনো বিশাল সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। শিপ বিল্ডিং খাতে ইতিমধ্যে কিছু সাফল্য আছে, কিন্তু আরও বড় বিনিয়োগ দরকার। টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেছেন, শিল্প একাডেমিয়া সহযোগিতা এবং উদ্যোক্তাদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্প আরও আধুনিক, পরিবেশ বান্ধব ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এই ধরনের উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। শিল্প এবং একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হচ্ছে, কিন্তু সেই গবেষণা শিল্পে কাজে লাগছে না। আবার শিল্পে যে সমস্যা, সেটা নিয়ে একাডেমিয়া গবেষণা করছে না। এই দুটোকে একসাথে জড়িয়ে দিতে পারলে বড় পরিবর্তন আসবে। সামগ্রিকভাবে বলতে গেলে মন্ত্রীর এই বক্তব্য বাংলাদেশের শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা।